যত আল্লাহর ওলি হয়েছেন শরীয়তের উপরে ঠিক রেখেই তারপরে আল্লাহর ওলিরা অন্যান্য কাজগুলো করেছেন, সবকগুলো করেছেন। এখন আপনি যদি মনে করেন নামাজ বাদ দিয়ে আপনি সারা রাত্র ভোর বলে টুনটুনি বাজাইলেন আর হামদোসানা এগুলো বিভিন্ন ধরনের গজল শুনলেন, এটা কখনো ইসলাম নয়, এটা কখনো তরিকতের ইমামগণের শিক্ষা নয়। আগে নামাজ, আগে ফরজ, তারপরে নফল। ঠিক না বেটি? আগে ফরজ, তারপরে নফল। ফরজ ঠিক রেখে, ওয়াজিব ঠিক রেখে, সুন্নাহ ঠিক রেখে এরপর আপনি নফল যত করেন কোনো বাধা নাই। আল্লাহর ওলিরা কখনো শরীয়তের বিরুদ্ধে কাজ করেন নাই। শরীয়ত কি? শরীয়ত হলো শরীয়ত মোতাবেআত বাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মীর আব্দুল ওয়াহিদ বলগরামি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে শরীয়ত হলো রাসূল পাকের অনুসরণ অনুকরণের নাম। ওয়া তরিকত মুবাইয়াত বাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তরিকতটা হলো রাসূল পাকের কাছে বায়াত নেওয়ার নাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। শরীয়ত হলো গাছের মূল, আর তরিকত মারিফত হাকিকত হলো গাছের শাখা পোশাকা এবং ফল। গাছের মূল যদি নষ্ট হয়ে যায় অটোমেটিকই আপনার এই গাছের শাখা পোশাকা ডালপালা সব শেষ হয়ে যাবে। কি বলেন, থাকবে? থাকবে না। শরীয়ত হলো রাসূল পাকের আদর্শের নাম, আর রাসূল পাকের আদর্শ হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তকে বাদ দিয়ে কেউ যদি মারিফত হাকিকতের কথা বলে, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সে গুপ্ত কুফরির মধ্যে লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? তাই শরীয়তকে বাদ দিয়ে কখনো তরিকত হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে কখনো মারিফত হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে কখনো হাকিকত হতে পারে না। শরীয়ত হলো আসল মূল, মূলকে ঠিক রেখে তারপরে আপনাকে তরিকত হাকিকত মারিফতের অন্যান্য কাজ করতে হবে। রজব মাস আসলেই বিভিন্ন ধরনের চিশতিয়া তরিকার নাম দিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্ত মানুষকে করতেছে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতেছে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।